আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তো এই তো সকালে কিন্তু পরোটা আর চা আর এখানে ভাজি ডিম দিয়ে আর কি সকালে নাস্তাটা করে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড সকাল সকালে কিন্তু অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা গৃহিণীরা যদি অল্প কিছু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু সংসারে অনেক কিছু উন্নতি করা যায়। কারণ আমাদের সংসারের হালটাই ধরতে হয়। সংসারে কিন্তু গৃহিণীদের অমূল্য একটা উপস্থিতি আছে। আর আমরা যদি সব কিছুই পরিকল্পনা মাফিক করে থাকি তাহলে কিন্তু অনেকটা টাকা সেভ করা যায়। আর আমার কাছে মনে হয় আমরা যারা মধ্যবিত্ত আছি এদেরই সবচাইতে বেশি কষ্ট, কারণ উচ্চবিত্তরাও তো বেশ ভালোই দিনকাল কাটায়, নিম্নবিত্তরাও তারা তাদের মতো করে চলে, কিন্তু আমরা মধ্যবিত্তরা আসলে কোনোটাতেই ঠিকভাবে আসলে করতে পারি না। আর তাই আমাদের বুদ্ধি খাটিয়ে আসলে সংসারটাকে চালাতে হয়। তো আমরা যদি মাসের শুরুতেই মাছের বাজার করে নিই, যেমন ধরেন যে এই যে মাছ মাংসর বাজারটা যদি আমরা মাসের শুরুতেই করে নিই তাহলে কিন্তু আমরা সারা মাসটা খুব রিল্যাক্সে কাটাতে পারি টেনশন মুক্তভাবে। আর দেখা গেল একসাথে কিন্তু অনেক পদের মাছ নিলে কিন্তু অনেকটা দামাদামি করে নেওয়া যায়। আর আমরা যদি অল্প করে মাছ নিই তাহলে কিন্তু খুব একটা দামাদামি করা যায় না। দেখা গেল দামাদামি করতে গেলে মানে মাছ বিক্রেতারাই আমাদের অপমান করে দেয় যে অল্প একটু মাছ নিবেন অথচ আবার দামাদামি করতেছেন। কিন্তু আমরা যদি একসাথে অনেকগুলো মাছ নিই তাহলে কিন্তু অনেকটা দামাদামি করে আর কি নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা টাকা সেভ হয়। আর আমি আমার আরেকটা ব্যক্তিগত টিপস আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় মাছের বাজার করার সময় এক পদের হলেও ছোট মাছ লিস্টে রাখা উচিত। কারণ আমাদের মতো যদি ছোট ফ্যামিলি হয় তাহলে দেখা গেল যে 1 কেজি মাছ দিয়ে অনায়াসে 4-5 দিন খাওয়া যায়, কিন্তু 1 কেজি বড় মাছ দিয়ে কিন্তু 4-5 দিন খাওয়া যায় না। তো এটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখা গেল 3-4 দিন আবার অনায়াসে মানে সেভ হয় 3-4 দিনের টাকাটা। তো এই তো আমি কিন্তু সব পদের মাছকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তবে যে ছোট ট্যাংরা মাছগুলো ছিল এগুলো কিন্তু আমি সব কিছু কাটতে পারিনি, কারণ একদিনেই তো অনেকগুলো মাছ নিয়ে এসেছে। আর দুপুরে রান্নাবান্নাও আছে, প্লাস আমার ছোট বাচ্চা আছে, তো সব মিলিয়ে আমি আর কি সবগুলো মাছ কেটে পরিষ্কার করতে পারলাম না। তো আমি যতটুকু পেরেছি আর কি করেছি, বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। তো আস্তে আস্তে সময় করে আর কি সবগুলো মাছ বেছে নিব। আর এদিকে যদি আমরা মাসে একটা দিন কষ্ট করি তাহলে কিন্তু দেখা গেল সারা মাসটাই আমরা কিন্তু খুবই রিল্যাক্সে কাটাতে পারি। বাজার করারও টেনশন থাকে না, তাছাড়া কাটা বাছারও তেমন একটা টেনশন থাকে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমি এখানে ট্যাংরা মাছটাকে ভুনা করে নিচ্ছি। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে এখন মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এটা টমেটো দিয়ে ভুনা করব। তো মাছটা এদিকে কষাচ্ছি আর পাশের চুলায় কিন্তু আমি এখানে ফুলকপি আলুর ভাজি করব। তো এখানেও কিন্তু আমি সব মশলা দিয়ে আগে কষিয়ে নিয়েছি। আর এখন আমি সব ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুলকপি আর আলু একসাথেই ভাজি করব। তো আমি আসলে একেক দিন একেকভাবে ফুলকপির ভাজিটা করি। তবে মাঝে মাঝে কিন্তু আমি এভাবে আগে মশলাটা কষিয়ে ভাজিটা করি। তাহলে কিন্তু মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না। আর আগে তো শেয়ার করলাম মাছের বাজার, আর এখন যদি আমি সবজির বাজারের কথাটা বলি, তো আমরা যদি সবসময় চেষ্টা করি সিজনাল সবজিগুলো খাবার জন্য তাহলে কিন্তু আমাদের দামটাও কম লাগে। আর সিজনাল শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। শুধু শাকসবজি না, ফলমূলেও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। তো আমরা যদি চেষ্টা করি যে সিজনাল জিনিসগুলো খাবার জন্য, কারণ সিজনাল জিনিসগুলোর দামও তুলনামূলক কম থাকে আর পুষ্টিগুণও বেশি থাকে, তাহলে কিন্তু একের ভেতর দুই হয়ে গেল। মানে দামটাও কম, এখানেও আপনার টাকাটা সেভ হবে, আর যেহেতু পুষ্টিগুণও বেশি থাকবে। আর এরকম আমরা ছোটোখাটো টিপস ফলো করে কিন্তু আমরা সংসারের জন্য অনেক টাকা অপচয়ের হাত থেকে বাঁচাতে পারি। আর যেসব আপুরা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন এখনও লাইক দেননি, প্লিজ দয়া করে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর বেশ কিছুদিন থেকে আসলে আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা তো সবাই জানি যে একটা ভিডিও বানাতে আসলে কতটা সময়, শ্রম আর ধৈর্য দরকার। তো সব কিছু দিয়ে আর কি কন্টিনিউ করছি, তারপরও দেখা গেল ভিডিওতে ভিউজ আসছে না। আর আমরা যারা ভিডিও বানাই তারা তো সবাই জানি যে ভিডিওতে ভিউ না আসলে নতুন কোনো ভিডিও বানাতে আর আগ্রহ প্রকাশ করি না, মানে ইচ্ছা করে না আর কি নতুন কোনো ভিডিও বানাতে। তো সাবস্ক্রাইবার তো মাশাল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সাবস্ক্রাইবারের তুলনায় ভিউটা একেবারে কম আসছে বেশ কিছুদিন থেকে।
তো জানি না কেন এটা হচ্ছে, কেউ যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেন এরকমটা হচ্ছে। আমি ইউটিউবে আসার আগে যখন ইউটিউবে ভিডিওগুলো দেখতাম, বিভিন্ন ধরনের কন্টেন্ট বা রান্নার ভিডিওগুলো যখন আসলে দেখতাম, তখন সবাই বলতো যে একটা ভিডিও বানাতে অনেকটা কষ্টের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। তখন আমি মানে হাসতাম আর কি, যে ভিডিও বানাতে আবার কিসের কষ্ট, রান্না করছে ভিডিও করছে ব্যাস এতটুকুই। কিন্তু না, আসলে নিজে যখন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি তখন আসলে বুঝতে পারছি যে আসলে একটা ভিডিওর পিছনে কতটা শ্রম, ধৈর্য আর কতটা মানে কষ্ট আছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর ফুলকপির ভাজিটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এতটুকুই, আসলে মাছটাকে ভুনা করেছি আর ফুলকপি আলুর ভাজি করেছি আর সালাদ করেছি। আর আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো শেয়ার করেছি এগুলো যদি আপনারা ফলো করেন, দেখবেন যে সংসারের জন্য অনেক টাকাই সেভ করা যাচ্ছে। তো দুপুরের খাবার-দাবার শেষ করে কিন্তু আমরা বিকালে হচ্ছে আমার হাসব্যান্ড বাইরে থেকে পিৎজা নিয়ে এসেছিল। তো এই তো পিৎজাটাকে খেয়ে নিচ্ছি, সাথে দুধ চা করেছি। তো আমরা বিকালের নাস্তায় আজকে পিৎজা খেয়েছি আর দুধ চা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।